নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে সকাল থেকে মনটা ভীষণই খারাপ। আজকে পালু এনসিসি ট্রেনিংয়ে চলে যাবে 10 দিনের জন্য। এখন নাইট ডিউটি করে এসছি, পালু এখন ঘুমাচ্ছে। আমি তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে গিয়ে পালু যেটা খেয়ে যাবে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। এমনিতে সকালে উঠেও একেবারেই ব্রেকফাস্ট করতে চায় না, তো যদি ফ্রাইড রাইস চিলি চিকেন করে দিই তাহলে হয়তো একটু খেয়ে যাবে। তো এখন খুব তাড়াহুড়ো, আগে যাই ঢুকি রান্নাঘরে, তারপর আস্তে আস্তে পালুকে উঠিয়ে রেডি করে তারপর পাঠাবো এখন ট্রেনিংয়ে। চিলি চিকেনের জন্য সবকিছু কালকে রাত্রেই রেডি করে দিয়ে গিয়েছিলাম। আজকে এসে তাড়াতাড়ি করে গ্রেভিটা করে নিই, তারপর চিকেনটা ম্যারিনেট করা আছে, ভেজে গ্রেভির মধ্যে মিলিয়ে দেব। গ্রেভিটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে এবার চিকেনগুলো ব্যাচে ব্যাচে ফ্রাই করে নিই। চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। কালকে রাত থেকে যেহেতু ম্যারিনেট করা আছে, চিকেনটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। ব্যাচে ব্যাচে চিকেনটাকে আগে ফ্রাই করে নিই। ব্যাস হয়ে গেছে, সস তো আগে থেকে রেডি ছিল, খালি এবার চিকেনগুলোকে দিয়ে একটু মিক্স করে নিলেই চিলি চিকেন রেডি। আর চিলি চিকেন হতে হতে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইসটাও। ফ্রাইড রাইসটাও কাল থেকে করা ছিল, খালি সবজিগুলোকে ভেজে তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটাও করে নিলাম। এত তাড়াহুড়ো করে করলাম, তাও বেজে গেছে 9:20। তাড়াতাড়ি করে পালুকে তুলে ফ্রেশ হতে পাঠিয়েছি। ঠিক আছে, পালু ওদিকে খাওয়া দাওয়া করছে, সুজয়ের দিকে গাড়িতে লাগেজগুলো তুলে রেডি করছে। আর আমার মনটা শুধুই বলছে কিছু ভুলে যায়নি তো দিতে, এমার্জেন্সি জিনিস যেটা মেয়ের হয়তো ওখানে গিয়ে লাগতে পারে। চলো, সব হয়ে গেছে। 9:50 রিপোর্টিং। হাওয়ালদার সৃজনী ঠাকুর একেবারে রিপোর্টিং এর জন্য রেডি। চলো এবার ওকে নিয়ে যাই স্কুলে। স্কুল থেকে বাসে করে ওরা যাবে বার্নপুর রিভারসাইড স্কুল। পৌঁছে গেছি আমরা স্কুলের গেটে, আর সুজয় গেছে গাড়িটা পার্কিং করতে। আমার মা আর পিসি সকাল থেকে বুকে হাত দিয়ে বসে গেছে, বাচ্চাকে ছেড়ে কি করে ওরা 10 দিন থাকবে। কিন্তু বাচ্চার মুখে চোখে একটুও কোনো আফসোস নেই মা বাবাকে ছেড়ে যাওয়ার। ওর আনন্দ একদম অন্য লেভেলের। পালুদের স্কুল থেকে 25 জনের সিলেকশন হয়েছে, তো সবাই এখন এখানে জড়ো হচ্ছে। অ্যাটেন্ডেন্স হবে, তারপর ওরা বাস ছাড়বে। এনসিসি মানেই শুধু ট্রেনিং নয়, ছোট থেকেই ডিসিপ্লিন আর দায়িত্ব নিতে শেখানো। দেখো না কি সুন্দরভাবে বাচ্চাদের এখন থেকেই অভ্যাস করানো হচ্ছে। সবাই লাইন করে নিজের নিজের লাগেজ নিজে বাসে তুলছে, নিজেই সেটাকে গুছিয়ে রাখছে, তারপর নিজের সিটে গিয়ে বসছে। একদিকে গার্জেনরা দাঁড়িয়ে আছেন, স্কুল স্টাফরাও রয়েছেন, তবুও কাউকে সাহায্য করতে দেওয়া হচ্ছে না, কারণ ছোট থেকেই ওদের শেখানো হচ্ছে নিজের কাজ নিজে করার অভ্যাস আর নিয়ম মেনে চলা। সত্যি এইভাবে ধীরে ধীরে তৈরি হয় ডিসিপ্লিন আর দায়িত্ববান মানুষ। রোল কল করা হয়ে গেছে, এবার বাস রেডি হচ্ছে, সবাই একে একে বাসে উঠবে। পালুর একটা অভ্যাস আমি ছোট থেকেই দেখে আসছি, স্কুলে পৌঁছে গেলেই যেন মা বাবাকে একেবারেই ভুলে যায়। 2.5 বছর বয়স থেকে স্কুল যাওয়া শুরু করেছে, আর তখন থেকেই একই স্বভাব। একবার স্কুলে ঢুকলে মানে আর পেছনে ফিরে তাকানো নেই। যতই ডাকি না কেন, খুব হলে একবার হালকা করে মুখ ফেরাবে, তারপর আবার নিজের দুনিয়ায় ব্যস্ত। মনে হয় ছোট থেকেই ওর মধ্যে একটা আলাদা স্বাধীন স্বভাব আছে। পালু বন্ধুর পাশে বসে পড়েছে, মুখটা যেন এবার একটু ছলছল করছে। যতই হোক বাচ্চা তো, মা বাবাকে ছেড়ে যেতে কষ্ট তো নিশ্চয়ই হয়। আমরাও অপেক্ষা করছি এবার বাস ছাড়ার, আর মোটামুটি সময় হয়ে গেছে, এবার বাস ছাড়বে। স্কুল গেট থেকে বাস বের হচ্ছে, প্রত্যেকটা বাচ্চা সবাই হাত নেড়ে মা বাবাকে টাটা করছে।
মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে সেটা বুঝতে পারছি। আর বুঝতে পারছি নিজেদের ইচ্ছেগুলো সবসময় ওর উপর চাপিয়ে দেওয়া যায় না। এখন ওর একটা নিজস্ব চিন্তাধারা তৈরি হয়েছে, নিজের মতো একটা ছোট্ট পৃথিবী হয়েছে। বন্ধুদের সঙ্গে এই হাসি মজা, এই মুহূর্তগুলো তো একদিন ওর সবচেয়ে সুন্দর চাইল্ডহুড মেমোরিজ হয়ে থাকবে। আমাদের যতই মন খারাপ হোক না কেন, বাচ্চাদের মুখে ওই আনন্দের হাসিটা দেখলে মনে হয় এটাই তো আসল বড় হয়ে ওঠা। আলুকে বাসে তুলে দিলাম, বাস এবার ছাড়বে, আমরাও একদম গাড়ি নিয়ে রেডি। এই তো একটু আসানসোল, আমাদেরও বাড়ি, তো যাই একটু বাসের পেছন পেছন। পালুরা স্কুলে ঢুকে যাবে, যেখানে ক্যাম্প হচ্ছে সেই জায়গাটাতে পৌঁছে যাক, অতটা অব্দি পৌঁছে দিয়ে আসি, তারপর আবার আমরা ফিরবো বাড়িতে। তো চলো যাই একটু দেখি ওদের কোথায় ক্যাম্প করা হয়েছে। আগে আগে পালুদের বাস যাচ্ছে আর পেছনে পেছনে আমরা। পালু বলেছে যেন তোমাদেরকে আমি চোখে না দেখতে পাই, এমন ভাবে তোমরা যাবে, ওই জন্য বাসের পেছন পেছন যাচ্ছি আমরা। মা বাবা হিসেবে কিংবা দাদু ঠাকুমা হিসেবে বাচ্চাকে ছেড়ে থাকতে মন খারাপ তো হবেই, কিন্তু সত্যি বলতে তার মাঝেও একটা ভীষণ গর্ব কাজ করে। স্কুলে যা কিছু সিলেকশন হয়, পালু প্রায় সব কিছুতেই সুযোগ পেয়ে যায়। আগের বার 4 দিনের জন্য বৈদিক ক্যাম্পে গিয়েছিল, আর সেখান থেকেও 2টো প্রাইজ নিয়ে ফিরেছিল। তোমাদের সাথে সেই আনন্দটাও শেয়ার করেছিলাম। এবারও অনেকগুলো কম্পিটিশন রয়েছে, 2টো নাচ, ড্রয়িং, আর কে জানে ওখানে গিয়ে আরও কত কি হবে। তাই এখন থেকেই ও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। সত্যি বলতে প্রাইজ পাওয়া বা না পাওয়াটা সবচেয়ে বড় বিষয় নয়। আমার কাছে সবচেয়ে বড় আনন্দ হলো মেয়েটা সব কিছুতে অংশ নিতে চাইছে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে, আর স্কুলও ওকে প্রতিটা জায়গায় সুযোগ করে দিচ্ছে। একজন অভিভাবক হিসেবে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো? আমরা যেখানে এনসিসি ট্রেনিং হবে সেখানে পৌঁছে গেছি। পালুদের বাসটা হয়তো একটু ঘুরপথে আসছে, তবে এখানে এসে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, শুধু স্কুল লেভেলের এনসিসি প্রোগ্রাম নয়, এটা আসলে 10th বেঙ্গল ব্যাটালিয়নের তরফ থেকে আর্মির তত্ত্বাবধানে হওয়া একটি বড় ট্রেনিং। এখানে বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডারদের পাশাপাশি পুলিশ এবং বিভিন্ন জায়গা থেকে আসা অংশগ্রহণকারীরাও রয়েছে। মোটামুটি 1000 থেকে 1500 জন একসাথে এই ট্রেনিংয়ে অংশ নিচ্ছে। আর সেই বিশাল আয়োজনের মাঝেই আমার মেয়েও একজন অংশগ্রহণকারী হিসেবে আছে। এটা ভাবলে সত্যিই একটা আলাদা গর্ব অনুভূতি হচ্ছে। পালুদের বাসটা এখন এসে গেছে, এবার সবাই একে একে নেমে রেজিস্ট্রেশন করবে, নাম এন্ট্রি করাবে, তারপর নিজেদের জন্য যে রুমগুলো বরাদ্দ করা হয়েছে সেখানে চলে যাবে। পালুর ছোটবেলা থেকেই ড্রিম প্রফেশন হচ্ছে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স। তো সেই সব ট্রেনিংয়ে যাওয়ার জন্য যে ডিসিপ্লিন লাগে সেটাও এনসিসি থেকেই শুরু করেছে। আর ইন্ডিয়ান আর্মির তরফ থেকেও এখন এনসিসিদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো জানি না পালুর কপালে কি আছে, তবে মনটা এটাই বলছে হয়তো পালু আজ ইন্ডিয়ান আর্মি বা এয়ারফোর্সের ট্রেনিংয়ে ভবিষ্যতের এক ধাপ এগিয়ে গেল। ছেড়ে দিলাম পালুকে। পালু তো আমাদেরকে দেখলেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে, তোমরা কেন এখানে এসছো বলে। তো সবাই নেমে গেছে স্টুডেন্টরা, এবার নিজের নিজের লাগেজ নিয়ে সব যাচ্ছে রিপোর্টিং করতে। আমরা দাঁড়ালাম না, পালুকে বললাম যা পালু যা, জিলে আপনি জিন্দেগি বলে আমরা এখন বেরিয়ে পড়লাম। যাব এখন আমরা চিত্তরঞ্জন, যাব আজকে একটু মামা বাড়িতে, মামার শরীরটা খারাপ, নিয়ে আসবো মামাকে ডাক্তার দেখাতে। তো আমরা বেরিয়ে পড়লাম এখন চিত্তরঞ্জনের রাস্তায়। চলো চলে এসছি মামা বাড়িতে, মামাকে নিই, তারপর ফিরবো আবার দুর্গাপুর। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।